আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। সারা বছরের আমাদের খুব প্রিয় খাবারের ভিতরে হালিম খুব প্রিয় একটা খাবার সবার জন্য, স্পেশালি কোনো সময় ঈদ পার্বণ বা রোজা সব সময়। আজকে আমি তৈরি করে দেখাবো সেই হালিমের মশলা এবং হালিম তৈরি করার জন্য যে ডালগুলো লাগে বা যে শস্য দানা লাগে সেইগুলো। প্রথমে আমি দেখাচ্ছি কি কি ডাল। এখানে আমি 5 ধরনের ডাল, গম এবং চাল দিয়ে দিছি। প্রথমে এটা হচ্ছে টুর ডাল, এটা দিয়ে দিছি 1/4 কাপ। এটা আছে মুসুরের ডাল, এটাও 1/4 কাপ। আছে এখানে ছোলার ডাল, এটা আছে 1/4 কাপ। নিয়ে নিলাম গম। গম আমি সবচেয়ে বেশি দিয়ে দিছি 1/2 কাপ। এটা মুগ ডাল দিয়ে দিছি 1/4 কাপ। আছে খেসারির ডালও 1/4 কাপ। সবশেষে এটা হচ্ছে পোলাও চাল, চিনি গুঁড়া চাল। এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা আমি এখানে দিয়ে দিছি 1/4 কাপ। তাহলে এখানে আমি 5 ধরনের ডাল, গম এবং পোলাও চাল দিয়ে দিছি। আপনাদের যদি এখানে একটা ডাল কম থাকে তাতেও কোনো সমস্যা হবে না, সবগুলো মিলায় বাকি একটা কম দিয়েও আমরা এটা তৈরি করতে পারবো। এবার আমি দেখাই দিচ্ছি মশলাগুলো, যে মশলাটা তৈরি করা লাগবে সেই মশলার জন্য কি কি মশলা আমার লাগবে, সেই মশলা এবং মশলার পরিমাণটা দেখা দিয়ে দিচ্ছি। এটা আছে গোলমরিচ, আছে জিরা 1 টেবিল চামচ, আছে আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 1 টেবিল চামচ, এটা আছে রাঁধুনি 1 টেবিল চামচ, আছে মেথি 1 চা চামচ, আছে শাহজিরা 1 টেবিল চামচ, এখানে আছে সরিষা 1 চা চামচ, এখানে আছে লবঙ্গ 1 চা চামচ এবং 4টা ছোট এলাচ। দিয়ে দিছি 7-8টা শুকনো মরিচ, আমি 7-8টা না, আর একটু হয়তো আর একটা বেশি হবে। আছে ছোট বড় মিলায় 4 টুকরা দারুচিনি, ছোট 2টা জয়ত্রী, ছোট বড় মিলায় একটু খুব বেশি বড় না, ছোট। আছে 5টা তেজপাতা, আমি এটারে ছোট করে কেটে নিয়েছি। আছে এখানে জায়ফল, দিয়ে দিছি একটা জায়ফলের অর্ধেক, 4টা টুকরা। এটার সঙ্গে আরেকটু যে মশলা লাগবে সেটা হচ্ছে গুঁড়া মশলা। আছে বিট লবণ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এটা আমি সব শেষে ব্যবহার করব। ওই মশলাগুলো যখন গুঁড়ো করা হবে তখন এটা আমি ব্যবহার করব। এবার মশলাগুলো এবং এই ডালগুলো রেডি করার পালা। প্রথমে যে প্যানে আমি দেখাইছি সেই প্যানটাই আমি চুলাতে দিয়ে দিলাম। শস্য দানাগুলো আমি সেই প্যানের ভিতরেই দিয়ে এবার আমি সুন্দর করে ভেজে নেব। কিন্তু খেয়াল করতে হবে ভাজার সময় জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, একটু মিডিয়াম জাল দিয়ে এটারে আমার ভাজতে হবে এবং মচমচা করে ভাজা লাগবে। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার অন্য একটা প্যান দিয়ে তাতে আমি যখন প্যানটা একটু গরম হলো, একে একে আমি সব শুকনা যে গরম মশলাগুলো যেটা আমি দেখালাম সবগুলো এর ভিতরে দিয়ে দেব হালকা ভাজার জন্য। খেয়াল করতে হবে যেন যখন এটা দেয়া হয় তখন যেন জালটা খুব বেশি জোরে না থাকে, খুবই মিডিয়াম জাল দিয়ে বা মিডিয়ামেরও কম দিয়ে এটা দিয়ে তারপর আমি একটু সময় নিয়ে ভাজবো, কারণ ভাজার সময় একদম পোড়ায় ফেলানো যাবে না। এইবার আমি আমার সেই ব্লেন্ডার জারে, যেটা দিয়ে আমি সবসময় মিহি গুঁড়া করি, সেই ডাল বা অন্য শস্য দানা সব কিছু আমি গুঁড়ো করে নিলাম। আমি এরকম রাখলাম আধো ভাঙা গুঁড়া সব কিছু মিলানো, একেবারেই মিহি পাউডার করে ফেলিনি। আপনারা চাইলে সেটাও করতে পারেন, লাগলে শিলপাটায় বাটা যায়, যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে করে নেবেন। তৈরি হয়ে গেল হালিমের পাউডারটা। এবার আমি তৈরি করব সেই হালিমের মশলাটা।
সেই যে গুঁড়ো করলা, সেই যে ভেজে নিলাম সেটারে আমি গুঁড়ো করে নিছি। গুঁড়ো করার পরে এর সঙ্গে আমি মিশাই নিছি সেই বাকি গুঁড়া হলুদ, মরিচ আর বিট লবণের গুঁড়াটা। তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অনুরোধ থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে তৈরি করে রান্না করে খাবেন। এতক্ষণ ভিডিওটা ধৈর্য নিয়ে সবার দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অগ্রিম সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।